বন্ধু বান্ধবীগণ, একটা মাত্র কয়েন লাগাও, টাকার কয়েন, আর বছর শেষে 1 হাঁড়ি টাকার কয়েন তোলো। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতেই থাকো। মাটির নিচে আমরা সোনার খনি পাইছি দিদি। কি পাইছো মাটির নিচে? সোনার খনি। এই আলুটা খাইতে কিন্তু অনেক মজা। ভাঙছি রে। সাদা আলু, বুঝছো? খেতে তো অনেক মজা, কিন্তু খইচা আলুটা আনতে উঠাইতেই তো কত দূর খোঁচা লাগবে না? এই যে দেখি শেষ হয়েছে, দেখি টান দাও। আগলা হয়েছে নাকি দেখি? বাবা কি জোর যে বাবা, দেখি। এই এই যে তো বাবা একটু রয়েছে নাকি দেখি। না না দিদি, দাও দাও নিচটা দেখি। বাপরে একবারে ফাঁকা, মুলা শুদ্ধ উঠে গেলাইছে দিদি। 1 কেজি বেশি হবে দিদি। 3 কেজি আলু হবে, একদম মুলা শুদ্ধ উঠাই ফেলাইছি। দিদি উঠাইছে। এই আলুটা খেতে কিন্তু অনেক মজা, অনেকে জানেও না, জানো এই আলু খাইতে। আর একটা খোঁচাইতেছে দিদি। এই যে আমরা মাটি খুঁড়ে এই সোনার খনি পাইছি। এই আলুটা খেতে অনেক মজা, একটা গাছের শেকড়ের মতো একদম। এটা আমি আজকে রান্না করব মাছ দিয়ে, খুবই মজা খেতে। গ্রামীণ এই সুন্দর পরিবেশ, খুব সুন্দর সরিষা ফুল ফুটেছে। আর এখন সব চাল, এটাকে বলে কি চালি না, সব চালি উঠাইয়া রোদে শুকাইতে আছে। কারণ এরপরে আবার ধানের পরে মাছের ব্যবসা করবে যারা, তাদের জন্য এই চালি খুব দরকার আছে। এই জন্য সব আবার শুকাইতেছে। সব শুকানোর পরে এই হলো গ্রামের পরিবেশ, খুবই সুন্দর হয়। গ্রামীণ জীবনটাই আলাদা। আমি আসলাম লাউ শাক কাটার জন্য। এখানে আবার ইঁদুরে কেটে ফেলতেছে লাউ গাছগুলো। এই যে ইঁদুর খেয়ে ফেলতেছে আমাদের লাউ গাছের ডগাগুলি। কি অবস্থা দেখছো? গাছের মেটে আলু উঠাছি। আর এই যে এইটা আজকে রান্না করব ছোটটাই। এই যে মাছের মাথা নিয়েছি, এই মাছের মাথা দিয়ে। আর লাউ শাক, কুমড়ো ফুলের ডাঁটা নিয়ে আসলাম। কুমড়ো ফুলের ডাঁটা, কুমড়ো ফুলের ডাঁটা, এটা ভাজি হবে। আর লাউ শাকের ডগা যে আনছি, খুবই সুন্দর লাউ শাকের ডগাগুলি, এটা রান্না হবে আজকে। আর এই মাছের মাথা দিয়েই মেটে আলু রান্না করব আজকে। উঠাইছি নিজে হাতে এইগুলি। মাছের মাথাগুলো নিলাম, এগুলো এখন কাটবো। এটা হলো বড় কার্পু মাছের মাথা, এটাকে একটু কেটে নিই। যদিও এখনো ছাড়ে নাই, বাপরে বাপ, একদম বরফ হয়ে আছে এখনো। কি করে কাটবো? চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও অনেক ভালো লাগে খেতে। কেটে নিয়েছি যে
শেষ। মাথাটা টুকরো করে নিলাম আর কই মাছ নিলাম। এবার এই যে মাটি আলুটা এটারে কাটবো। শীতের দিন শেষ হয়ে যাইতে লাগছে আর মুই এখনো মাটি আলু রান্না খামু না হয়ে হইতে কও। সারাদিন দুইয়া মাটি কুড়িয়ে বাইর করলাম মাটি আলু, এখন এই যে সুন্দর করে রান্না লাগিয়ে জিরা দিলাম ফোড়ন, এরপর তেল মশলা পেঁয়াজ যখন যা যা লাগে দিয়ে ভালো করে মাটি আলু করে গরম জল দিয়ে ধুইয়া এরপর এই মশলা কষানোর মধ্যে দিয়ে দিলাম। এরপর মাছ ভাজকে তো রাখছি দেখছই, এই মাছ ভাজি দিয়ে দেবো এদের মধ্যে। বাস এই খুবই মজা এই শীতের দিনেই, কিন্তু এই গরম পড়লে কিন্তু এই মাটি আলু খাইতে ভালো লাগে না। তোমরা কারা কারা এই মাটি আলু খাইতে পছন্দ করো? অনেকে জানো অনেকেই জানো না, আবার অনেকে পছন্দ করো অনেকে পছন্দ করো না। মুই কিন্তু হেয়ে জানি। তাই মুই যে বরিশাইলাম, ওরা বরিশাইলাটা কিন্তু এই মাটি আলু রান্না বেশি ভালো খাই, বেশি ভালো পাই। মোর বর তো জন্মের বালঠায়, মোর বর এই কয়দিন ধরে কইতে আসছিল যে মাটি আলু খাই না কতদিন ধরে। এর লেগে মুই কালকে রোদ্দুরের মধ্যে রিক্স লই এক দিদির লইয়া বয়ে গেছি এই আলু উড়াইতে হইবে খাইতে হইবে। আর এদিকে মোর বিড়াল ভাই বইয়াই রয়েছে রান্নাঘরের সামনে একখানা মাছ খাওয়ার লাগিয়া, তা দিয়ে দিলাম ওরে মাছ। আর এই কথা কইতে কইতে মোর মাঠ গেলেও কিন্তু রান্না হয়ে গেছে। তোমরা কারা কারা খাইতে পছন্দ করো? আইয়ে পরে মোর বাড়ি বরিশাল, আই মাঠ গেল মাছ দিয়ে রান্না খাইয়ে যাও, জম্মের মজা হয়েছিল। রান্নার শব্দে বটবটিতে বোঝা যায় যে রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আলু তরকারিটা কিন্তু বেশি ঘন জল খাওয়া যাইবে না, পাতলা জল খাইতে হইবে। তোর শেষমেশ দিয়ে দিলাম ধনিয়া পাতা আর কাঁচামরিচ। এইবার তার মানে শেষ পর্যায়ে এখন নামাই নিতে হইবে পাতলা পাতলা আলু তরকারি, মেটে আলু তরকারি। মগো বরিশালকে বাসায় মোরা মাটি আলু কই, মাটির নিচের মাটির আলু। মোর বরিশালের কথা শুনে কেউ হাইস্য না ভাই, মোরা বরিশালকে এরমই কই। যদিও মোর সম্পূর্ণ ভালো হয় না, ভুল ভ্রান্তি হইয়েই থাকে, তাই তোমরা মোর ভুল ভ্রান্তিরে ক্ষমা করে দেখে মোর ভিডিওটার একটা লাইক শেয়ার করে দিও। ভালো থেকো, সবসময় মোর লাগে থাকো। রান্না বান্না যখন শেষ হয়ে গেছে মোর বস আইয়ে পড়ছে বাড়িতে। আর বস আউনের লগে লগে কইলাম, বস আপনার পছন্দের আলু তরকারি রাঁধছি নিয়ে যান। তারপরে মুই হেরে খাইতে দিয়ে দিলাম। বস খাইতে খাইতে কিন্তু কি কইছে তোমরা নিজেরাই শুনছো, গলছে ভালো জম্মের স্বাদ। হ্যাঁ জম্মের পছন্দ, মোরও পছন্দ, তাই মোরা দুজনে আজকে মোকে পছন্দের খাওয়ান রাঁধছিলামও খাইছিলামও, জম্মের ভালো ছিল। তোমাকে যদি মোর ব্লগটা ভালো লাগিয়ে থাকে অবশ্যই লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে সাথে থাকো। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকো।